তোমার এই মন খুব সুন্দর। নাহারবাবু দেখুন, এই চকলেটটা দিয়েছিলাম আমি আরশিকে, আর এই চকলেটটা আমি আপনার ট্রাউজারেই পেয়েছি। নাহারবাবু, আরশি এই টেডি বিয়ারের জামাটা পরে চকলেট নিতে এসেছিল, তো আমি দিয়েছিলাম ওকে এই চকলেটটা। আর আপনার আনা চকলেটে ওর অ্যালার্জি কি করে হতে পারে? আপনি তো আমায় বলেছিলেন যে এই চকলেট আরশি খায়। আরশি ওই চকলেট খেয়ে র্যাপার এদিক ওদিক ফেলে রাখে। আমাকে দাও, ডাস্টবিনে ফেলে দিচ্ছি। রুহি, আজ আরশি যা কিছু হতে পারতো, আর তাও সেটা তোমার জন্য, আর তুমি চকলেট নিয়ে পড়ে আছো। কোথা থেকে এলো, কে খেলো কে খেলো না, এসব বন্ধ করো এবার। রুহি, এটা তো নয় যে আমি শুধু আরশির জন্যই চকলেট নিয়ে আসি। বাড়িতে আরো মানুষ আছে, আর এই চকলেটের অন্য ফ্লেভারও তো আছে। আফনির তো এই চকলেটটা খুব পছন্দ, তাই আমার মনে হলো হয়তো এই চকলেটটা তোমারও ভালো লাগবে, সেই জন্য আমি এই চকলেটটা তোমার জন্য এনেছিলাম। আর রুহি, তোমার না জিজ্ঞেস করে আরশিকে চকলেট দেওয়া উচিত হয়নি। আর তুমি বারবার এই র্যাপারটা কেন দেখাচ্ছ? তুমি কি নিজের ভুলটা দেখতে পাও না? আর হাজারবার তোমায় আমি বলেছি আমার পারমিশন ছাড়া আমার জিনিসে হাত দেবে না, কিন্তু না। রুহি, আমি শুধু তোমায় এটুকুই বোঝাতে চাইছি যে যে তুমি এই বাড়িতে নতুন। এই বাড়ির নিয়ম কানুন, এই বাড়ির লোকেদের সম্পর্কে তুমি জানো না, আর যতক্ষণ না তুমি তাদের সম্পর্কে জানছো, কোনো কাজ করার আগে কাউকে জিজ্ঞেস করে করার চেষ্টা করো, ব্যাস। আমি আরশির কাছে যাচ্ছি। নাহারবাবুর কথাটা ভুল নয়, কিন্তু এই কস্টিউমটা তো আরশির সাইজের নয়, ওর সাইজ থেকে অনেকটাই বড়। তাহলে আরশি এতে ফিট কি করে হলো? এসব কি দাদা? হ্যাঁ সমর, ওই তুই যে প্রেজেন্টেশন বানিয়েছিলি, ক্লায়েন্টের আগামীকাল বাদনি ডিজাইনের উপর কিছু স্যাম্পল চাই, তো এগুলো হচ্ছে একদম ফ্রেশ স্টক। তুই একটা কাজ করিস, হালকা হাওয়াতে শুকিয়ে আয়রন করে কাল দুপুর 2টোর সময় ক্লায়েন্টকে ডেলিভারি করতে হবে, পারবি তো? হ্যাঁ দাদা, আমি এই সব কিছু রেডি করে নেব, আর সেটাও কারোর সাহায্য ছাড়া। গুড, আমার তোর উপর পুরো বিশ্বাস আছে। অল দ্য বেস্ট সমর দাদা। থ্যাংক ইউ। রুহি, একটা কথা মনে রাখবে, ভুল করেও সমরের কাজে ইন্টারফেয়ার করবে না, বুঝেছো? হ্যাঁ। সাবধানে কমলা দিদি, কোনো শাড়িতে যেন কোনো দাগ না লাগে, একদম মন দিয়ে কাজ করবে, ঠিক আছে? ঠিক আছে। ভেরি নাইস, ভালোই হয়েছে আমরা শাড়িগুলো ভিতরেই শুকিয়েছি, বাইরে হলে কালারটা ফেড হয়ে যেত। কিন্তু নাহার, কাপড়গুলো শুকোবে কি করে? এই ঘরে তো পাখাও নেই। কিন্তু এটা তো শুকিয়ে যাওয়া সব থেকে বেশি জরুরি, তবেই তো এর থেকে কেমিক্যালের কালার আর স্মেলটা যাবে। মা, কি হয়েছে রুহি? মা আমি জানি আপনি আমায় সমর দাদাকে সাহায্য করতে বারণ করেছেন, কিন্তু আমার কাছে একটা আইডিয়া আছে। রুহি, তোমার আইডিয়ার কোনো প্রয়োজন নেই, তোমার আইডিয়া তোমার কাছেই রাখো। আচ্ছা ঠিক আছে মা। কিন্তু ছোট মা, রুহির আইডিয়াটা শুনতে অসুবিধে কোথায়? একবার শুনেই নি। হ্যাঁ বৌদি, তুমিই বলে দাও কি আইডিয়া। আমরা কুলারটা পরিষ্কার করে শীট চালিয়ে শাড়ি শুকোতে পারি। এটা ভালো আইডিয়া, কিন্তু তো আমি এক্ষুনি কুলারটা পরিষ্কার করে দিচ্ছি।
তুমি যে পরামর্শ দিয়েছো সেটাই যথেষ্ট, আর কিছু করার প্রয়োজন নেই। কমলা, এদিকে আয়। এই কুলারটা পরিষ্কার করে চালু করে দিস। ঠিক আছে। ক্ষমা কর আমাকে নাহারার সমর, কিন্তু আমাকে তো রুহির এই উপদেশের ফায়দা নিতে হবে। কিন্তু তোমরা আজকের জন্য বাঁচো, কিন্তু আমি অনেক দূরের ভাবি। কিন্তু একটা ছোট্ট ভুলের জন্য এই বাড়ি আর আমার অনেক বড় উপকার হবে, কারণ এই অশান্তি রুহি বাড়ি থেকে দূর হয়ে যাবে। এই বৌমার জন্য প্রতীকের বাবা এখনো আমার উপর রেগে আছে। এর প্রতিশোধ তো আমি নিয়েই ছাড়বো। ঠাম্মি, ঠাম্মি, কি তুমি একটু ভদ্রতা জানো না? সব বেঁচে দিয়েছো। আরে কারোর ঘরে ঢোকার আগে তার দরজা নক করতে হয়, তাকে জিজ্ঞেস করতে হয় আমি কি ভেতরে আসবো। না, হুড়হুড় করে সব ঘরে ঢুকে আসবে। কি ব্যাপার? সরি ঠাম্মি, ওই আমি জিজ্ঞেস করতে এসেছিলাম যে আজকে কি খাবার বানাবো। হে ব্রহ্ম, তোমার যেটা ইচ্ছে বানিয়ে ফেলো। আমি সৎসঙ্গে যাব, ওখানে প্রসাদ দেওয়া হবে, আমি খেয়ে নেব। ঠিক আছে, যাও। ঠিক আছে ঠাম্মি। ভালো হয়েছে চালাক মেয়েটা যে দেখেনি। ঠাম্মি এই নকল হারটা পরে এত সেজে গুজে কি করতে যাচ্ছে? সৎসঙ্গে যাওয়াটা অজুহাত, নিশ্চয়ই অন্য কোনো পরিকল্পনা আছে, আমাকে জানতে হবে। আরে ওই নীল ফাইলটা আমি কোথায় রাখলাম? রুহি, তুমি ওই নীল ফাইলটা কোথাও দেখেছো? খুঁজে পাচ্ছি না আমি। না নাহার বাবু, আমি তো কোনো ফাইল দেখিনি, কিন্তু হয়তো আপনি কালকে কোনো ফাইলস অন্য একটা ড্রয়ারে রেখেছিলেন। আমি একবার চেক করে দেখছি। ইয়া প্লিজ প্লিজ চেক। নাহার বাবু, এগুলোর মধ্যে কোনোটা কি আপনি একবার চেক করে দেখুন। দেখি। নাহার বাবু, এই চাবিটা তো অনেক পুরনো। এটা কিসের চাবি? এটা ওই অফিসের লকারের চাবি। আরে এই ফাইলটা, এটাই তো আমি খুঁজছিলাম। থ্যাংক ইউ। আরে সরি সরি সরি, আমার জন্য তোমার হাত কেটে গেল। কোনো ব্যাপার না নাহার বাবু, একটুই লেগেছে, ঠিক হয়ে যাবে। আরে এভাবে কিভাবে ঠিক হবে? বসো।
ঘনশ্যাম, আমি সব পরীক্ষা সব বিপদ মেনে নেব, শুধু আমার আর নাহারবাবুর সম্পর্কে যেন কারোর নজর না লাগে। ওকে। থ্যাংক ইউ নাহারবাবু। দাদা, ওই অটোটার পিছু নিন তো। আমিও দেখবো ঠাম্মি সৎসঙ্গ বলে কোথায় যাচ্ছে। একটু তাড়াতাড়ি চলো না দাদা। আরে আরে আরে, কমলা দিদি, কমলা দিদি, কমলা দিদি, তুমি ঠিক আছো তো? কি হয়েছে? জানি না কোথা থেকে আমার উপরে একটা টিকটিকি এসে পড়লো, আর আমি ভয় পেয়ে দৌড়তে গিয়ে আমার পা পিছলে গেল। এটা নিশ্চয়ই আরশিরই দুষ্টুমি। কমলা দিদি, চলো তুমি গিয়ে রেস্ট নেবে। কিন্তু বৌদি, কুলার চালাতে হবে। দিদি, ওইটা আমি করে নেব, তুমি চলো, ওঠো, চলো সাবধানে। ঠাম্মি এত সেজে গুজে কার বাড়িতে যাচ্ছে? ভগবান, এই ঠাম্মি কার সাথে দেখা করতে এসেছে? ওনাদের মধ্যে কিছু চলছে না তো? হে ভগবান, দাদু একটু বেখেয়াল হতে ওনার তো মন অন্যদিকে ঘুরে গেছে। এটা তো আমি রেকর্ড করব। ওনার এই সব কীর্তি সবার সামনে লাইভ টেলিকাস্ট করব আমি। নাতি নাতনি মানুষ করার বয়সে এই সব করছে ঠাম্মি।
মা আমাকে যে কোনো সাহায্য করতেই বারণ করেছিলেন, কিন্তু শুধু তো কুলারের প্লাগটাই লাগানো, এটুকু তো আমি করতেই পারি। কি আননোন নাম্বার থেকে কে ফোন করছে? হ্যালো 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 হ্যালো, আপনার কথা শুনতে পাচ্ছি না। এক মিনিট। সমর, হ্যাঁ দাদা। স্যাম্পলস সময় তৈরি হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, তুমি টেনশন করো না, এর মধ্যে তো অর্ধেকটা শুকিয়েও গেছে। সমর, সমর, সমর কি করছিস? ছাড় এগুলো। দাদা আমি ছাড়তে পারবো না। সমর ছাড় এগুলো। দাদা অনেক কষ্ট করে আমি এটা তৈরি করেছি, অনেক কষ্ট করে তুমি আমাকে দ্বিতীয় সুযোগ দিয়েছো, আমি নষ্ট হতে দেব না। সমর, এই কুলার কমলা, কুলারে জল তুই দিয়েছিলিস না? তাহলে এই শাড়িগুলোর ওপর নোংরা আর দুর্গন্ধ জল এলো কোথা থেকে? দিদিমা, আমি তো কুলার ভালো করে পরিষ্কার করেছিলাম, কিন্তু নোংরা জল কোথা থেকে এসেছে আমি জানি না। কমলা, কি করে বলছিস তুই কিছু জানিস না? সবাই চলে যাওয়ার পর ওই ঘরে তুই একলা ছিলি তো, তারপরে ওই ঘরে আর কেউই যায়নি। আমি তো কুলারের প্লাগটা লাগাতে যাচ্ছিলাম, আর তখনই আমার পা পিছলে আমি পড়ে গেলাম। তখন রুহি বৌদি এসেছিল, আর বৌদি বলেছিলেন কুলার অন করে দেবেন, আর আমাকে বাইরে নিয়ে গেলেন। তার মানে হলো যে এইসব ওই মেয়েটা করেছে? ঠাকুমা, একবার এগুলো করার আগে রুহির সঙ্গে কথা বলতে হবে। হ্যাঁ নাহার, এবারে তো সামনাসামনি বসে কথা বলতে হবে। দেখতে পাচ্ছিস না সবাই এখানে আছে, কিন্তু ও এখানে নেই। রুহি, রুহি। হ্যাঁ মা। এইসব শাড়ির এই অবস্থা কি করে হলো? আগে তো তুমি এটা বলো, তুমি কোথায় ছিলে? ঠাকুমা, আমি তো মন্দিরে গিয়েছিলাম। সমর দাদার এত ইম্পর্ট্যান্ট একটা প্রজেক্ট ছিল, তো সেটার জন্যই আমি পুজো করতে গিয়েছিলাম। কিন্তু এইসব কি করে হলো? বাহ রুহি বাহ, কি প্ল্যানিং করেছো তুমি। প্রথমে তুমি সমরের কাজটা নষ্ট করেছো, তারপরে মন্দিরে যাওয়ার এই নাটকটা করছো। মা, এইসব আপনি কি বলছেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না। রহিমা, স্টোর রুমে তুমি কুলার অন করেছিলে? হ্যাঁ বাবা। এটার মানে পরিষ্কার রুহি, এই শাড়িগুলোকে তুমি নষ্ট করেছো। না মা, আমি সেরকম কিচ্ছু করিনি। আমি তো শুধু এই কুলারটা অন করেছি। আচ্ছা, এই কুলার থেকে যে নোংরা জল বেরোচ্ছিল সেগুলো তুমি দেখোনি? সমর দাদা, আমি তো জানি না, আমার ফোন এসেছিল তাই আমি বাইরে চলে গিয়েছিলাম। তারপরে কি হয়েছে আমি কিচ্ছু জানি না। রুহি বৌদি, তোমার এই হাতে কালো রঙের কি লেগে আছে? যেরকম রং এই শাড়িতে লেগে আছে, সেই রকমই রং ঠিক রুহি বৌদির হাতে আর ওনার শাড়িতেও লেগে আছে।
এটার কি মানে হলো রুহি বৌদি? এটা কি করে লাগলো, কোথা থেকে এলো, আমার কিছুই মনে পড়ছে না। ওই মেয়েটার ওপর দোষ আসুক, তার জন্য এই প্লাগে মাটি লাগার খুব দরকার আছে, যাতে ওর হাতে লেগে যায়। কিন্তু আমি জানি রুহি, এই সব কি করে হয়েছে। তুমি জেনে বুঝে এটা করেছো যাতে সমর নাহারের চোখে ছোট হয়ে যায়। কিন্তু মা, আমি এটা কেন করব? কারণ তুমি ওদের মধ্যে ঝামেলা বাঁধাতে চাইছো। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।